এখনকার মেয়েরা এত বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে, এরা ঘর সংসার সামলায় কি করে? আরে বাবা, সেই চিন্তা আপনার কেন? হ্যাঁ, আপনি কি জানেন এই যে আমরা ঘরে বসে রান্নাবান্নার ভিডিও করতেছি, তো এই ভিডিওগুলোকে সুন্দর করে দেখানোর জন্য সেটার পিছনে যে কত পরিশ্রম করতে হয়। ধরেন আমার হাতের কাছে যদি একটা স্টিলের বাটি থাকে, তো এই স্টিলের বাটি দেখালে কেমন হয়, তো আমি একটা আবার নতুন করে শোকেস থেকে একটা সিরামিকের বাটি ইউজ করতেছি, তো সেই বাটিটাও কিন্তু পরে আমাকে আবার ওয়াশ করতে হয়। একটা রান্নার ভিডিওকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে যত পরিমাণ জিনিসপত্র বের করতে হয়, আপনি সাধারণভাবে কোনো কিছু রান্না করলে কিন্তু তার অত বেশি দরকারই পড়ে না এবং অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যায়। তো আসলে যারা এই কাজগুলো করে তারাই বোঝে, আর যারা আসলে পারে না, হ্যাঁ, তারাই এসে এই টাইপের কথাবার্তাগুলো বলে আর কি। আর যারা কিনা বিজনেস করতেছে, ড্রেস নিয়ে লাইভ করতেছে বা যেইটাই করুক, হ্যাঁ, তো ড্রেস নিয়েই আমি বলি একটু। ড্রেস নিয়ে যারা লাইভ করতেছে, লাইভের পরে যে ড্রেসগুলো ভাঁজ করতে হয়, আপনি কয়টা দিনে ভাঁজ করেন কাপড়? আপনার নিজের প্রয়োজনীয় যে কাপড়গুলো আপনি কয়টা ভাঁজ করেন? হ্যাঁ, যারা ড্রেস নিয়ে লাইভ করে তাদের যে কত শত দিনে কাপড় ভাঁজ করতে হয়, যদি 2-3টা লাইভ করে তো প্রত্যেক বেলা ভাঁজ করতে হয়। তো এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপারে, আপনাদের আসলে স্যালুট করা উচিত, এই কাজগুলোকে আসলে উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, মানতেছি অন্যকে নিয়ে চিন্তা করতে করতে আপনার মাথাটা গেছে, কিন্তু আপনার কি চোখটাও গেছে? আপনাদের যে দুটা চোখ আছে সে চোখটাও কি গেছে? আমরা যে ভিডিওতে কাজ করতেছি সেটা কার জন্য করতেছি? ভিডিওর যে রান্না বান্না সেটা তো আমাদের নিজেদের বাসার খাবার জন্যই তো আমরা করতেছি, তাই না? তাহলে আমরা বাসার কাজ করলাম না কোথায়? এত বুঝিয়ে বলার পরেও কোনো লাভ নেই। একদল লোক তবুও বলবে যে এরা কিচ্ছুই করে না, এরা বাচ্চা সামলাতে পারে না, এরা ঘর সংসার করতে পারে না, এরা রান্না বান্না কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না, এরা শুধু ফোন নিয়ে বসে থাকে। ফোনের মধ্যে যে কী পায় এরা আল্লাহ জানে। তো এটা আসলে আপনাদের মনের আমার মনে হয় একটা ঈর্ষা থেকে এই কথাগুলো আসে। যারা করে তারা সব কিছু সামলায়েই করে, ঠিক আছে? যাই হোক, এনাদের এত বেশি কৈফিয়ত দিয়ে কোনো লাভ নেই। কারো কথায় মন খারাপ না করে নিজের লক্ষ্য স্থির রেখে নিজের মতো করে কাজ চালিয়ে যান। আর আপনার ফ্যামিলির জন্য আপনি কাজ করছেন এবং আপনার নিজের জন্য আপনি কাজ করছেন, তাদের খাবার দাবার সব কিছুই ঠিকঠাক সময় মতো আপনি করতে পারছেন, এটাই তো। কে কী বললো এতে আসলে কিছু যায় আসে না। হ্যাঁ, তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আজকে সামিয়া কিন্তু আমাকে প্রচুর হেল্প করছে পুরা ভিডিওতে, হয়তো বা আপনারা আমার কথাও শুনেছেন এবং ভিডিওটাও দেখেছেন পুরোটা। তো এই যে সামিয়া কিন্তু ডালপুরি আমার সাথে নিজে নিজে করতেছে। বাচ্চা কাছে কিছু করতে চাইলে তাকে করতে দেওয়া উচিত, ধমক দিয়ে থামিয়ে দেওয়া উচিত না। এতে করে কিন্তু তারা মনের মধ্যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে, তারা ভাবে যে আমি হয়তো বা পারবই না, তখন কিন্তু তারা সে কাজ থেকে দূরে সরে যায়। তো এভাবে করলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের কোনো কাজই শেখাতে পারবেন না। যেহেতু মেয়ে বাচ্চা মায়ের সাথে সাথে থাকবে, সবসময় ঘুরঘুর করবে, তো তাদেরকে আপনার এরকম ছোটোখাটো কাজে তাদেরকে লাগাই দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।